সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, বিচার কাজ স্থগিত হয়ে আছে, খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন। খলিফা চিঠির জবাব পাঠালেন, আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন। বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধ মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। বিচারক, আপনি চুরি করেছেন? জি। আপনি কি জানেন চুরি করার মতো একটা বড় অপরাধ পাপ? জি। জেনেও কেন চুরি করলেন? কারণ আমি গত 1 সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম। আমার সাথে এতিম 2 নাতিও না খেয়েছিল। ওদের ক্ষুধারত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর। বিচারক এবার পুরো দরবারে চোখ বুলালেন, বললেন, কাল যে নগর খাদ্য শরিয়া পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন, তখন এর রায় দেওয়া হবে। পরদিন সকালে সবাই হাজির হলেন। বিচারক যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হয় 50টি চাবুক, 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে 1 বছরের কারাদণ্ড দায়ের করা হলো। তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, যেন করে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা, আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 500টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক। আর এটাই হলো বিচারকের আদেশ যেন পালন করা হয়, এবং বিচারক হিসেবে আমার ওপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না। বিচারক তার হাত বাড়িয়ে দিলেন। 2 হাতের পর পর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়েছে। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেল। বিচারক নিষেধ করলেন। এরপর বিচারক বললেন, যে শহর নগর প্রধান, খাদ্য গুদাম ও প্রধান, অন্যান্য সমাজ হইতেশীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না, সেই নগরে তারা অপরাধী। বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হবে। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। এরপর বিচারপতির উপস্থিত সবাইকে বললেন, যে সমাজে একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, সে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে। যে সমাজে সবাই অপরাধী, তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানদার মালিককে দেওয়া হলো। বাকি 380টি রৌপ্য মুদ্রা বৃদ্ধ মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য, আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন। খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখলেন, খলিফার আসনে বসা লোকটি চেনা মনে হচ্ছে। মহিলা বয়ে বয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারলেন লোকটি সেদিনের সেই বিচারক। খলিফার চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে ও আপনার এতিম 2 নাতির উপবাস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি প্রজার অধিকার সমুন্নত করতে না পারা অদম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি দয়া করে